হাই, কেমন আছেন সবাই? আমি সমর্পিতা আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে। আমরা তো রোজ বিভিন্ন জায়গায় যাই এবং বিভিন্ন দোকানে এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাই। আজকে ভাবলাম একটু অন্য কিছু করা যাক, আমার নিজের রান্না কতটা ভালো সেটা একটু দেখা যাক, আপনাদেরকেও দেখানো যাক। তো বাজার যাচ্ছি, এখন বসন্তকাল, বাজারে প্রচুর সবজি আছে, তো ভাবলাম দুই একটা আনি, কি পাই দেখি, দিয়ে আপনাদের সামনে একটু রান্না করে দেখাই। আর গুণাগুণ বিচার করবো আমিই করবো, কারণ আমার বাড়িতে আপাতত এখন কেউ নেই। তো চলুন, আমার ঘরে চারপাশ কিছু দেখার নেই, দেখবেন না, খুবই অগোছলো হয়ে রয়েছে, তাই দেখবেন না। চলুন বাজারে গিয়ে আবার দেখা। ও মাসি, শাকের আটি কত করে? 15 টাকা। এগুলো 15 টাকা করে। দুটার থেকে ফিরলাম, তো চলুন কি কি কিনেছি সেটা একটু আপনাদেরকে দেখাই। বাজারে গিয়ে আজকে নিম পাতা পেয়েছি। এই সময় কিন্তু নিম পাতাটা খেতে দারুণ লাগে না বলুন? কি দারুণ লাগছে, কচি কচি পাতা। আপনি নিম বেগুন ভাজা বলুন, বা আপনার আলু দিয়ে ভাজা, বা আলু সিদ্ধ করে মেখেও কিন্তু দারুণ লাগে। আর আমি বাজারে যেটার জন্য গেছিলাম, দেখুন একটা এঁচড় পেয়েছি, মোটামুটি এটা 1 কিলো ওয়েট আছে। আমাদের এখানে কিন্তু এঁচড় 70 টাকা করে, 80 টাকা করে কিলো। আপনাদের ওখানে কেমন দাম একটু জানাবেন তো। আর আমি একটা বেগুন এনেছি, আমাদের বাড়িতে আমি ছাড়া বেগুন কেউ খায় না, তাই একটাই এনেছি, জাস্ট এই নিম বেগুন ভাজা খাবো বলে। আর এখানে আছে একটুখানি ভেন্ডি বা ঢ্যাঁড়স, যাই বলুন না কেন, তাও পাকা পাকা, খুব একটা আমার পছন্দ হয়নি, তো এটাই এনেছি। দেখুন এখানে বেগুনটা কেটে রাখলাম, নিম বেগুন ভাজা করব একটু। আর একটু যেটা, এটা হচ্ছে এঁচড়টা। এঁচড়টা কিন্তু একদম কচি রয়েছে, ফুল কচি, এখনও ফুলগুলো ঠিকঠাক ছাড়েনি আর কি। এই কচি এঁচড়ের কিন্তু একটা স্বাদ আলাদা, বেশ ভালোই লাগছে। এখানে আদা বেটে রেখেছি, আর এখানে একটুখানি পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি, রসুন রয়েছে। আমাদের এখানে একটা কি সমস্যা বলুন তো, আপনি বাজারে যেটা চাইবেন বা যেটা কিনতে যাবেন মনে করে গেলেন, বাজারে কি দেখবেন সেটা নেই। সেটা মাছ মাংস থেকে শুরু করে সবজিও। আমি আজকে যেমন একটু চিংড়ি কিনবো ভেবেছিলাম, যে এঁচড় চিংড়ি করব, গিয়ে দেখি চিংড়ি মাছ নাই, পুরো বাজার বোবা। তো কি করব, শুধু এঁচড়টাই করি। তো চলুন দেখি। এই যে নিম বেগুন ভাজা হচ্ছে, এখন হয়ে গেছে। আর এখানে হচ্ছে মশলাটা কষছে, মশলাটা দিয়ে তেল ছেড়ে গেছে বলুন, মনে হচ্ছে ভালোই হবে। পুরোটা এবার দেখি নামাই ঠিকঠাক করে। দেখুন কালারটা কিন্তু বেশ ভালোই এসছে, না দারুণই লাগছে, কিন্তু দেখে মনে হচ্ছে খেতে কিন্তু টেস্টি হবে। এবার চলুন দেখুন, কিন্তু দারুণ এসছে না, আমার কিন্তু দারুণ লাগছে। এখানে আমি বাটিতে একটু তুললাম, যে টেস্ট করব বলে, কেমন আপনাদেরকে পরে জানাচ্ছি, দাঁড়ান এই কাজটা করছি। দারুণ এসছে না, দেখতে কিন্তু ভালোই লাগছে, মনে হচ্ছে টেস্টও ভালোই হবে না। দেখুন দাঁড়ান একটু এবার টেস্ট করি, এইটাই নেই, এটা ধরে রয়েছি, আর ট্রাইপড নিলাম না। এবার একটু টেস্ট করি, একটুখানি স্যুপ প্রথমে। ভালো হয়েছে কিন্তু, দেখুন নিজের রান্না নিজেই প্রশংসা করছি, অন্য কেউ তো নেই যে প্রশংসা করবে আমার হয়ে, তো আমি করছি। একটুখানি আলু খাবো আর একটুখানি এঁচড় খাবো, দিয়ে এন্ড করবো ভিডিওটা। একটুখানি আলু, দারুণ খেতে হয়েছে কিন্তু। কালারগুলো দেখে আপনারা বলবেন যে কেমন হয়েছে, সত্যিই ভালো হয়েছে কি না, এটা জানাবেন আর কি। একটুখানি এঁচড়, একদম কচি এঁচড় এখনকার দিনে। একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে, পারফেক্ট আর কি। আমি একটু অন্যভাবে করার চেষ্টা করলাম, রোজই তো বিভিন্ন জায়গায় যাই, বাইরের খাবার খাই, আজকে একটু ঘরোয়া খাবারেই রইলাম আর কি। আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি আপনারা অন্য কোনো দোকানের হদিশ পান আমাকে জানতে পারেন, বা যদি অন্য কোনো ধরনের রান্না জানতে চান সেটাও আমাকে এখানে লিখতে পারেন, আমি কমেন্ট সেকশানে লিখতে পারেন, আমি কিন্তু সেটা আপনাদের সামনে করে দেখানোর চেষ্টা করব। আজকে আসি, আবার দেখা হচ্ছে অন্যদিন অন্য কোথাও নতুন আর একটা ভিডিও নিয়ে। বাই।